পৃথিবীর ইতিহাসের এমন একটি জিনিস যা পারমাণবিক বোমার চেয়েও বেশি মানুষের প্রাণ নিয়েছে। না, এটি কোনো রোগ নয় বা এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হলো মাত্র ৮ পাউন্ড ওজনের একটি যন্ত্র। বরফ হোক বা কাদা, বালি হোক বা পানি, পৃথিবীর যে কোনো কোণে যে কোনো পরিস্থিতিতে এটি চালাতে পারে। এর নাম AK-47। কিন্তু আপনি কি জানেন এই মারণ যন্ত্রটি যিনি বানিয়েছিলেন তিনি একজন কবি হতে চেয়েছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন কৃষকদের জন্য ট্রাক্টর বানাতে। তিনি বানিয়ে ফেললেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাইফেল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ ট্যাঙ্ক মেকানিক তৈরি করলেন এই হাতিয়ার এবং কেন ৭০ বছর পরেও এর রাজত্ব শেষ হয়নি। গল্পটি শুরু হয় ১৯৪১ সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। নৌসেনা বাহিনী রাশিয়ার দিকে ধেয়ে আসছে। সেই সময় মিখাইল কালসনিকোভ নামের ২২ বছরের এক তরুণ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডো হিসেবে কাজ করছিল। বয়ানস্কের যুদ্ধে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে শুয়ে তিনি শুনতে পেলেন অন্য আহত সৈনিকদের আর্তনাদ। তারা বলছিল, জার্মানদের কাছে অটোমেটিক রাইফেল আছে, আমাদের পুরনো রাইফেলগুলো বারবার জ্যাম হয়ে যায়, আমরা লড়াই করব কি দিয়ে? এই কথা শুনে কালাশনিকোভর মনে গেঁথে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন আর তার দেশের জন্য, সৈনিকদের জন্য তিনি এমন একটি হাতিয়ার বানাবেন যা কখনো বিশ্বাসঘাতকতা করবে না। হাসপাতাল থেকে ফিরে তিনি কোনো প্রতিষ্ঠান ডিগ্রি ছাড়াই অস্ত্র ডিজাইনে হাত দেন। অনেকে বলল AK-47 এর ডিজাইন জার্মান রাইফেল STG-44 থেকে অনুপ্রাণিত। তবে কালাশনিকোভ চেয়েছিলেন এমন কিছু যা রাশিয়ার হাড় কাঁপানো শীতেও কাজ করবে। তিনি ফোকাস করলেন লুজ টলারেন্স, মানে পার্টসগুলো খুব টাইট বা নিখুঁতভাবে লাগানো থাকে না, ফলে এর ভেতরে বালি, ধুলো, কাদা ঢুকলে মেকানিজম জাম হতে পারে না। অবশেষে ১৯৪৭ সালে তার প্রোটোটাইপটি সোভিয়েত সেনাবাহিনী গ্রহণ করে আর এর নাম দেওয়া হয় অ্যাভিটোর কালাশনিকোভ 1947, সংক্ষেপে AK-47। কেন এটি এত জনপ্রিয়? AK-47 সাফল্যের আসল রহস্য এর সরলতা। এটি মাত্র ৮টি মূল মেকানিজম দিয়ে তৈরি। একজন শিশুও ১ মিনিটের মধ্যে এটি খুলে আবার জোড়া লাগাতে পারে। এর জনপ্রিয়তা এতটাই যে মোজাম্বিকের জাতীয় পতাকায় পর্যন্ত এর রাইফেলের ছবি আছে। আজ পর্যন্ত বিশ্বের প্রায় ১০ কোটিরও বেশি AK সিরিজের রাইফেল তৈরি আছে, অর্থাৎ বিশ্বের প্রতি ৭০ জন মানুষের জন্য একটি করে AK-47। কিন্তু শেষের গল্পটা খুবই কষ্টের। যে মানুষটি নিজের দেশকে বাঁচাতে একটি বানিয়েছিলেন, শেষ বয়সে তিনি গভীর অনুশোচনায় ভুগছিলেন, কারণ তার আবিষ্কার অস্ত্রটি আজ খুবই ভয়ঙ্কর টেররিস্টদের হাতে। মৃত্যুর আগে তিনি এক চিঠি লিখেছিলেন, আমার তৈরি রাইফেল যদি মানুষের প্রাণ কেড়ে নেয় তবে একজন খ্রিস্টান হিসেবে সেই পাপের দয়া কি আমার? তিনি বললেন, আমি যদি এটা না বানিয়ে কৃষকদের জন্য ঘাস কাটার যন্ত্র বানাতাম তবে হয়তো ভালো হতো। আপনার কি মনে হয় মিখাইল ক্যালভিন কি হিরো হিসেবে ছিলেন নাকি ভিলেন? কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন রোমাঞ্চিক ইতিহাসিক ডকুমেন্টারি কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।